বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনবির সহ তার পরিবারের ৮ সদস্যর ব্যাংক হিসাব জব্দর নির্দেশ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অক্টোবর ৬ তারিখ রবিবার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তার ব্যাংক হিসাব জব্দর নির্দেশনা দিয়ে ব্যাংক হিসাব জব্দর তালিকায় তাহা অন্যান্য উল্লেখ দিয়ে আহমেদ আকবর সুবহানের সাইরফোয়া সাদাত সুবহান সাফিয়াত সুবহান সাইম সুবহান আনবির ও সাফওয়ান সুবহান এবং ৩ পুত্রবধূ সুনিয়া ফেরদৌসী সুবহান সাবরিনা সুবহান ও ইয়াসা সুবহান। বিএফআইইউর সিরিত হয়ে উল্লেখিত ব্যক্তি ও তার প্রতিষ্ঠানের নামে হন ব্যাংক হিসাব পরিচালিত হই তাইলি সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের লাই স্থগিত রাখুন এবং তার নামে হন লকার তাইলি তার ব্যবহার ৩০ দিন বন্ধ রাখিবের নির্দেশনা দেওয়া হয়। লেনদেন জব্দর পাশাপাশি আহমেদ আকবর সুবহান ও তার ফুয়া এবং পুত্রবধূর নাম জাতীয় পরিচয়পত্র তথ্য দেয় সিরিত যেটা হয়ে তার ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল চলমান ঋণের তথ্য অপ্রত্যাশিত আমদানি বা রপ্তানি বিলুর তথ্য এবং লকার সম্পর্কিত তথ্য ২ কার্য দিবসের মধ্যে বিএফআইইউ ফাড়াবের লাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কিনুরে হই কি গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বসুন্ধরা শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান তখনকার প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানাইলেন। গত আগস্টের ৫ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের ৬ দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ২ বছর ঋণ পরিশোধ নগরীর সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বেসরকারি কাতর ন্যাশনাল ব্যাংক তাহা ঋণুল্লাই গ্রুপ গই সুবিধা পাইল। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গিয়ে ন্যাশনাল ব্যাংকত বসুন্ধরা গ্রুপের ঋণের পরিমাণ ৩,৮৫৯ কোটি টিয়া, যার মধ্যে সরাসরি ঋণ ৩,৮৪৪ কোটি টিয়া। এনডি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনবির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগুলোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত সেপ্টেম্বরের ৫ তারিখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি হতে জানায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।